আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। যারা মেইনলি শুটকি লাভার তাদের জন্য এই রেসিপিটা। সেটা হচ্ছে মূলো দিয়ে শোল মাছের শুটকি এবং সাথে কিছু চিংড়ি মাছ অ্যাড করা হয়েছে। প্রথমে একটি প্যানে তেল নিয়ে তাতে আমি 4-5 কোয়া রসুন ছেঁচে এই তেলে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন এখানে পেঁয়াজ এবং রসুন, বেশ কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি করে দেব। আচ্ছা, এখানে একটু জানাই, রেসিপিটা অ্যাকচুয়ালি আমার নিজের না, এটা আমার বড় ননদের কাছ থেকে আমি শিখেছি। শুটকি আমি খুব একটা পছন্দ করি না, বাট আমার হাজব্যান্ড, আমার দেবর ওরা খুবই শুটকি পছন্দ করে, তো তাদের জন্য আসলে এটা রান্না করা। তো আর যেহেতু আমি শুটকি খুব একটা খাইও না এবং খুব ভালো এক্সপার্টও না রান্না করার জন্য, তো আমি আমার বড় ননদকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপা এটা কীভাবে রান্না করব। পরবর্তীতে আমি আপার কাছ থেকে রেসিপিটা জেনে নিজে ট্রাই করেছি এবং রান্নার পরে যখন আমার হাজব্যান্ড বা আমার দেবর ওরা খেয়েছে তখন বলেছে যে আসলে খুব মজা হয়েছে। তো যেটা বলছিলাম, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এখানে আরও কিছু বিষয় বলি। রান্না আসলে এক একজনের হাতে এক একটা রান্না মজা হয়। আমার 3 জন ননদ, মাশাল্লাহ, তারা সব ধরনের রান্নাই অনেক মজার করে করেন, তবে তাদের হাতে শুটকি এবং মাছের তরকারি খুব মজা হয়। আমি যেটা বললাম যে আমি খুব একটা শুটকি খাই না, বাট আপাদের হাতে যেটা ছেঁচে যে শুটকি ভুনাটা করে এটা কিন্তু আমার বেশ মজা লাগে, আমি খাই। আবারও রেসিপিতে ফেরা যাক। প্রথমে এখানে একটি মশলা তৈরি করে নেব। আমি একটি বাটিতে 1 টেবিল চামচ দিয়েছি লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এটা একটা পানি দিয়ে গুলিয়ে একটা সাইড করে আমি রেখে দেব। তো যেমন বলছিলাম যে এক একজনের আসলে এক এক রান্না মজার হয়। যেমন আমার বড় যা, মাশাল্লাহ, উনি সিন্ধি বিরিয়ানির একটি রেসিপি করেন, এটা অসাধারণ হয়। ইনশাল্লাহ একদিন আমি ভাবির এই সিন্ধি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আবার আমার ছোটো যা, সে খুব ভালো সালাদ তৈরি করতে পারে। তার সালাদ দিয়ে ভাত খেলে আসলে অন্য কিছু আর লাগে না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, ইনশাল্লাহ আমার এই পেজটাতে আমি এক এক সময় আমার যারা আত্মীয় স্বজন আছেন তাদের এক একটি স্পেশাল রেসিপি আমার এই পেজে আমি শেয়ার করব। তো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি বেশ কিছুটা চিংড়ি দিয়ে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে যে গুলিয়ে রাখা যে মশলাটা আছে সেই মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে শুটকিটা দেবো। একটু বলে রাখি, শুটকিটা আমি আগে শুকনো তাওয়ায় তেলে এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন শুটকিটা দিয়ে একটু কষানো হয়ে গেলে এর ভেতরে একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে শুটকিটা আমি সেদ্ধ করে নিব। এরপরে এখানে দিয়ে দেব, মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দেব মূলোটাও আমি একটু হালকা ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। আচ্ছা, মূলোটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে নেব। একটু পানি উঠবে, এই পানিটা শুকিয়ে গেলে এটাকে আবারও নাড়াচাড়া করে এরপরে ঝোলের পানি দেব। খুব বেশি পানি দেব না, কারণ মূলো আসলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর আগে যেহেতু শুটকিটা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, তো এখানে আসলে কোনোটারই বেশি সময় লাগবে না। তো রান্না প্রায় শেষের পর্যায়ে এখন দিয়ে দেবো এর ভেতরে বেশ কিছু কাঁচামরিচ এবং বেশ খানিকটা ধনেপাতা। রান্না আসলে এ পর্যন্তই। আপনাদের যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।